আসতে পারে আমরা সমস্তটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 7 মে একদম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলায় প্রবল কিন্তু জলঝড়ের কিন্তু সম্ভাবনা কিন্তু আসছে। আমরা সমস্তটা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখানটায় আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু জলঝড়ের আশঙ্কা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, তার সঙ্গে কিন্তু 50 থেকে 55 কিলোমিটার, সর্বাধিক 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। তো এবারে আমরা টোটালটা দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আজকের আবহাওয়া কেমন থাকবে, আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা দেখুন, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম আপনাদেরকে পুরো টোটাল ভিডিওর মাধ্যমে দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বেরিবাতা, জলেশ্বর, বালেশ্বর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, এখানে হচ্ছে বারুইপুর, গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, ভোলা, কলাপাড়া, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আজকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে 4 মে, 4 মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবো আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা দেখাবো। বন্ধুরা দেখুন, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনায়, এখানে সিলেট বিভাগ, শিলচর বিভাগ এবং এখানে আপনার মনমোহন সিংহ। তো এইখানটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আমরা উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মনমোহন সিংহের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। শিলচরেও বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আমরা 5 মে কিন্তু অগ্রসর হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের এফেক্ট ক্রমশ কিন্তু বাড়ছে। আমরা কিন্তু মনমোহন সিংহ, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, শিলচর বিভাগ, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 5 মে। তো তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রমশ কিন্তু এখানে উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে চরম সতর্কবার্তা আসতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এখানটা আমরা দেখতে পাচ্ছেন 5 মে একবারে যখন বিকালের দিকে প্রবেশ করেছি, অর্থাৎ আগামীকাল রবিবার, শিলং, সিলেট, মনমোহন সিংহ, ত্রিপুরা, মিজোরাম, মনমোহন সিংহ, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, তো এই জায়গাগুলোর উপরে ঢাকা বিভাগ, এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি। তবে মূলত আমরা যেটা পাচ্ছি 5 তারিখ দক্ষিণবঙ্গের দিকে অতটা হয়তো বৃষ্টিপাত হবে না। 5-6 তারিখ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে, 7 থেকে টানা 13 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। তবে দেখুন, আবহাওয়া শীতল হয়ে গেলে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়। তো আমরা নেক্সট কোনো আপডেটে কি কি পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমরা 6 তারিখ দেখতে পাচ্ছি সিলেট, শিলচর, এখানে রংপুর, ঠাকুরগাঁও, এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এখানে আপনার রয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু আমরা 6 তারিখ যখন 12টার সময় প্রবেশ করেছি, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, ঢাকা, মনমোহন সিংহ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এবারে আমরা যখন 6 তারিখ দুপুরবেলা প্রবেশ করেছি তখন কিন্তু আমরা এখানটা একটু আপনাদেরকে এমএমটা দিয়ে মাপবো। 42.9 mm বৃষ্টিপাত, 42.9 mm বৃষ্টিপাত ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুমিল্লা, বরিশাল, খুলনা, এখানে আপনার রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, এখানে গোসকরা, আসানসোল, রঘুনাথপুর, এখানে সোনামুখী, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি ঢুকছে। বন্ধুরা দেখুন, অতি ভারী বৃষ্টির মতন চরম সতর্কবার্তা আসতে পারে। আমরা দেখাবো এখানে কিন্তু ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, লালমোহন, মতিরহাট, সন্দ্বীপ, এখানে আপনার রয়েছে মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, এখানে আপনার যশোর, লোহাগড়, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এই জায়গাগুলোর উপরে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কোলাঘাট, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু তারপরে যখন রাত্রি 9টার দিকে প্রবেশ করেছি, এখানে কিন্তু যেহেতু সাউথ এবং ইস্টার্লি হাওয়া, অর্থাৎ ইস্টার্লি হাওয়ার চাপ বেশি রয়েছে, সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে জামশেদপুর, পশ্চিম মেদিনীপুরের উপরে সরে যাবে এবং কিন্তু কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যখন 10টার দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। তারপরে বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর 7
তারিখ দেখব মূলত 7 তারিখ থেকেই শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশে এবং পশ্চিমাঞ্চলে জলঝড়ের সম্ভাবনা কিন্তু জোরপূর্বকভাবেই দেখা যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে যখন আমরা দুপুরের দিকে অগ্রসর হয়েছি পশ্চিম মেদিনীপুর, এখানে আপনার রয়েছে কলকাতা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, কলকাতা, বারুইপুর, জয়নগর, হাওড়া, হুগলি, এখানে পশ্চিম মেদিনীপুর। তো তারপরে আমরা এখানটায় কোলাঘাট, তারপরে এখানটায় দেখাচ্ছি চন্দননগর, আরামবাগ, সাতক্ষীরা, গোসাবা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, নবাবগঞ্জ, এখানে আপনার রয়েছে মাদারীপুর, এখানে যশোর, লোহাগড়, এখানে আপনার কলাপাড়া, লালমোহন, ভোলা, ফটিকচুড়ি উপজেলা, চট্টগ্রাম। এটা কিন্তু বন্ধুরা 7 মে ফটিকচুড়ি উপজেলা, খাগড়াছড়ি, এখানে বিলাইছড়ি, এই সমস্ত জায়গাগুলি রয়েছে। এই জায়গাগুলির উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন তুমুল জলঝড়ের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। যখন আমরা দুপুরের দিকে প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এখানে রয়েছে কলকাতা। তারপরে বন্ধুরা এখানটা দেখাবো কোলাঘাট, এখানটায় আপনার রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে খড়গপুর, শালবনী, গোয়ালতোড়। এবারে পুরো বন্ধুরা উপকূল জুড়ে বৃষ্টিপাতের ভ্রুকুটি উত্তর থেকে দক্ষিণবঙ্গ কিন্তু ভিজতে পারে। এবারে আমরা কিন্তু সেই পূর্বাভাস আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। 7 তারিখ 6টার সময় দেখুন ঢাকা, সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কলকাতা, হাওড়া, হুগলি। বন্ধুরা দেখুন চট্টগ্রামের উপর দিকে, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের উপর দিক দিয়ে হয়ে কখনো দক্ষিণ দিক এবং বেঁকে যে ইস্টার্লি হাওয়া কিন্তু রংপুর হয়ে কিন্তু বিহারের দিকে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু রংপুর বৃষ্টিপাত পাবে, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে কিন্তু রয়েছে আপনার এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, তার সঙ্গে পশ্চিমাঞ্চল এবং কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা। 8 তারিখ পুরো টানা বৃষ্টি চলবে আপাততভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির সম্ভাবনা। দেখুন বন্ধুরা 8 তারিখও বৃষ্টি উত্তর দক্ষিণ 24 পরগনা, একদম পুরো মোটামুটি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে 8 তারিখও বৃষ্টিপাত থাকছে। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 8 তারিখও দেখুন একটা ভালো মাত্রার বৃষ্টিপাত। 8 তারিখ যদি বন্ধুরা দেখায়, আমরা যদি দেখাই এখানটাতে, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, এখানটায় আপনার খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর এখানে মাদারীপুর, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, এখানে হলদিয়া, এই সময় কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পিংলা, এবং কেশিয়াড়ি, নয়গ্রাম, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। বন্ধুরা আমরা আপনাদেরকে একদম 9 মে পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখাচ্ছি। তো এতদিনের আবহাওয়ার আপডেট একসঙ্গে কিন্তু দিলে ম্যাচ খাবে না। তো সেই ক্ষেত্রে আমরা 9 তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার 9 মে পর্যন্ত আমরা আপডেটটা দিচ্ছি আপনাদের মাঝে। তো বন্ধুরা আমরা সরাসরি 9 মে দেখতে পাচ্ছি। 9 মেও বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কিন্তু বৃষ্টিপাত। বন্ধুরা 9 মে নয়, আমরা 10 মে পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার আপডেটটি তুলে ধরছি আপনাদের মাঝে। 10 মে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে। তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন 10 তারিখ বিকেলের দিকে একদম উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানটায় আপনার রয়েছে ধানবাদ, তারপরে আপনার এখানে রয়েছে দুর্গাপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের এফেক্ট থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু প্রথমে ঝোড়ো হাওয়ার আজকে একটু ব্যাপার দেখাবো। 10 দিনের ভেতরে ঝোড়ো হাওয়া দেখুন, আমরা যদি বন্ধুরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাই, সর্বাধিক 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর পূর্বাভাস। ঢাকা, দক্ষিণবঙ্গ, উপকূল, শ্যামনগর, গোসাবা, তারপর হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে বালেশ্বর, দীঘা, পারাদ্বীপ, এই সমস্ত তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, রংপুর, ঠাকুরগাঁও, এখানে আপনার রয়েছে উলুবেড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোর উপরে দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়ার ব্যাপার কিন্তু থাকছে এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও থাকছে। বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র, এই মুহূর্তে কোথায় কোথায় মেঘের অবস্থানকে দেখাচ্ছি, আমরা সেই জায়গাগুলো আপনাদের মাঝে একটু দেখাবো। বন্ধুরা আমরা ইতিমধ্যেই কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু থাকছে ঢাকা বিভাগের আশেপাশে, রাজশাহী বিভাগ, এই পাশে মেহেরপুর, রংপুর, একটু উত্তরবঙ্গের উপরের দিকে রয়েছে, পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিন্তু বেশ গরমাক্ত পরিস্থিতির ব্যাপার থাকছে এবং বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে জায়গাগুলো দেখানো হয়েছে। তো বন্ধুরা এবারে আমরা
আপনাদেরকে আজকে টেম্পারেচার কতটা থাকছে সেটা দেখাবো। বন্ধুরা আজকের ক্ষেত্রে টেম্পারেচার যদি আপনাদেরকে বলা যায়, তো বন্ধুরা সেই ক্ষেত্রে কতটা কি পরিবর্তন হয়েছে আমরা একটু দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আজকে আমরা 1টার দিকে প্রবেশ যখন করেছি, আজকে কলকাতার দিকে কিন্তু বন্ধুরা অনেকটাই টেম্পারেচার নেমে গিয়েছে বলা চলে। আমরা আজকে কিন্তু খড়গপুরের দিকে পাচ্ছি 39। বন্ধুরা অনেকটাই কিন্তু টেম্পারেচার নেমেছে, কিন্তু গায়ে ঘাম হচ্ছে, ডিসকম্পাউন্ড লেভেল অর্থাৎ জলীয় বাষ্প এবং একটা যে পরিস্থিতি চলছে সেটা কিন্তু আমরা দেখছি অনেকটাই কিন্তু উন্নতি। প্রায় আমরা দেখেছি 45 ডিগ্রি, কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে 6 ডিগ্রি মতন কিন্তু কমে গিয়েছে বলা চলে। কিন্তু দেখুন অনেকটাই স্বাভাবিকের মতন পরিস্থিতি রয়েছে, তবে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে 39 ডিগ্রি সেলসিয়াসের মতন পরিস্থিতি রয়েছে। আমরা আগামীকাল 5ই মে পর্যন্ত আমরা একটু দেখিয়ে দেবো টেম্পারেচারটা কত থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আগামীকাল যদি যাই, আগামীকাল কতটা টেম্পারেচার বাড়াতে পারে আমরা 10টা। বন্ধুরা আগামীকাল আবারও চূড়ান্ত গরমের পরিস্থিতি। দেখুন বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের দিকে আবারও 44 ডিগ্রি সেলসিয়াসের মতন পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে। বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড গরমের একটা দাপট। দেখুন এখানে পশ্চিমা বায়ু হয়ে কিন্তু ধীরে ধীরে সাউথ হয়ে যায়, কিন্তু উপর দিকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণ পশ্চিমা বায়ু। প্রথমে কিন্তু পশ্চিমা বায়ু, তারপরে কিন্তু দক্ষিণ পশ্চিমা বায়ু কিন্তু উপর দিকে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল একটা গরমের পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের একদম সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড একটা তাপের সতর্কবার্তা আসতে পারে, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো কুয়াশা মুডে আগামীকাল কুয়াশা মুড কোথায় কোথায় হতে পারে। তো বন্ধুরা আগামীকালের ক্ষেত্রে আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো 4টা। বন্ধুরা আগামীকাল কুয়াশার প্রকৃতি যদি দেখানো যায়, কুয়াশা সেইভাবে কিছু নেই, বড় কোনো ব্যাপার কুয়াশা নেই। আমরা শুধু একটু দেখতে পাচ্ছি ভুটানের দিকে কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে কুয়াশা কিন্তু সরে যাচ্ছে, গরমের দাপট শুরু হতে পারে। বন্ধুরা আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু আজকে দেখাবো, বৃষ্টির প্রকারে আমরা দেখব কবে থেকে বৃষ্টিটা 24 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। বন্ধুরা 24 ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ এবং শিলচর, সিলেট, ময়মনসিংহ, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। 2ডের ভিতরে এবং 3ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখে নিন। অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, এখানে আপনার নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ, এখানে শিলচর, সিলেট, ময়মনসিংহ, এখানে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম উপকূল লাগোয়া একদম তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো 10 দিনের একটা আপডেট আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ।